প্রভুর ধন্যবাদ করি যে প্রভু সত্যি আস্তে আস্তে অনেক দরজাই খুলে দিচ্ছেন। গতকালকেও আমি একটা চার্চের ডিনারে ছিলাম এবং আজকেও আবার 12টার মধ্যেই আমাদের 12টায় ওখানে উপস্থিত হওয়ার কথা। এবং যদিও এই দেশে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়ার মতন না, তারা খুব অন্যভাবে চলে, কিন্তু তাও প্রভুর গৌরবার্থেই প্রভু সমস্ত কিছু করছেন। কালকে আমি যে আপনারা হয়তো আমি বলেছি কয়েকবারই, পিটার ইয়াংরিন, তিনি খুব তার 11-12টা বাইবেল স্কুল আছে পৃথিবীতে, ইন্দোনেশিয়া, অন্যান্য জায়গায়, অনেক জায়গায়, ইভেন মিয়ানমারেও আছে। এবং সমস্ত জায়গায় তার সঙ্গেও অনেক কথা হলো। এবং কালকে যে ডিনারে ছিলাম, যে তিনি প্রায় বেড়ে খেলেন, আমার প্লেটেই তিনি বেড়ে দিলেন। এটা প্রভুর ধন্যবাদ করি যে তার মতন এত বড় ঈশ্বরের লোক, এটা আমার জন্যই প্রভুর একটা কৃপা, তাই মনে করি। এবং অনেকক্ষণই কথা বললেন এবং তাকে সমস্ত কিছু বললাম যে কিরকম কি হচ্ছে এবং প্রভু যিশু কি এসছেন, এবং তিনি খুব মন দিয়ে শুনলেন। এবং এইভাবেই প্রভুর গৌরবার্থে, এবং তারপরেই ওখানে আজকে আবার একটা সিনিয়রদেরও একটা আছে, প্রোগ্রাম আছে, সেখানে তারা আবার আমাকে ডেকেছে। তো প্রভুর গৌরব করি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা সকলে প্রার্থনা করেন, এই জন্য প্রভু কাজ করেন। এটা আমার কোনো কৃতিত্ব নাই, আমি কিচ্ছু না। শুধু আমি জানি আমারকে আপনারা অনেক ভালোবাসেন, আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং আপনারা আমার জন্য প্রার্থনা করেন বলেই আজকে প্রভু এগুলো হচ্ছে। এবং এতে প্রভু গৌরবই হবে, কারণ অনেকে চিন্তাই করতে পারে না যে এইরকম একটা ডেইলি জুম হতে পারে। অনেক বিদেশিরাও বুঝতে পারে না যে ডেইলি জুম হয়, এরকম একটা তাদের একটা ই, এবং এত লোক জয়েন করে। প্রভুর গৌরব, প্রভুই রক্ষা করেন। আমরা হয়তো মনে করেন যদি ইন্ডিয়ায় একটা জায়গায়, ইন্ডিয়া অনেক বড় জায়গা, বাংলাদেশও কম বড় জায়গা না, কানাডাও তাই, একটা জায়গায় হয়তো আমরা একটা চার্চ করতে পারতাম, এবং সেই চার্চ যে করতাম, সেই চার্চে কি অবস্থা হতো, ওই একই লোক হয়তো জয়েন করত। কিন্তু আজকে চিন্তা করেন যে প্রভুর কত রকমের পরিকল্পনা, যে আপনি আপনার ঘরে বসে এরকম একটা সকলের সঙ্গে যুক্ত হতে পারছেন। শুধু তাই না, যে এই জুম যে প্রভুর জুম, তা আপনারা কি সকলে বুঝতে পারেন? আপনাদের কি মনে হয়? আমি তো মনে করি এই জুম প্রভুর জুম, অবশ্য আপনারা কি মনে করেন? Yes, I agree. এবং Yes. এই জুমে যে প্রভু কি কাজ করছেন, এ তো আপনারা সবসময় দেখছেন। এখানে আমার কোনো রোল নাই, আমার কোনো ফাংশন নাই, যা কিছু প্রভু নিজে করছেন। তাই প্রভুকেই গৌরব দেই, প্রভুকেই ধন্যবাদ দেই। এবং আপনাদেরকেও আমি ধন্যবাদ বলবো যে হ্যাঁ, আপনারা প্রার্থনা করছেন, এবং প্রার্থনা যে প্রভু তুমি দরজা খুলে দাও, তুমি এই ভাই বোনদেরকে ব্যবহারযোগ্য করে তোলো। আজকে এত লোক আপনারা ছোটাছুটি করে প্রত্যেকে ছুটছেন যেন আত্মাগুলোকে জয় করা যায়। এটা সত্যি ঈশ্বরের দৃষ্টিতে এবং সকলের দৃষ্টিতেই প্রশংসনীয়। তারা চিন্তা করতে পারে না, এই বিদেশের লোকরা, যে এত লোক প্রভুকে গ্রহণ করতে পারে এইরকম ভাবে। এক একটা ইচ্ছা, চিন্তা এবং আকাঙ্ক্ষা, এবং সেইভাবে কাজ করা সোজা কথা না। যে সেইভাবে যে আমরা এত আনবো প্রভুর ঘরে, সকলেই করছেন, সকলকেই
প্রভু আরো আশীর্বাদ করবেন। আজকে আমি সকালেও বলেছি, প্রভু এই জুম আমার না, তোমার। তুমি সকল ভাই বোনকে প্রচুর ভাবে আশীর্বাদ করো। আর আমি জানি প্রভু করবেন। সর্ব বিষয়ে আপনাদের উন্নতি হবে। শরীর, স্বাস্থ্য, টাকা পয়সা সবকিছুতে উন্নতি হবে। কারণ কি জানেন, কালকে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। আমি অবশ্য আজকে এটা প্রচার করব না, কারণ প্রচার জানি না কিরকম কি আছে টাইম। আমারও হয়তো ওইখানে যাইতে হবে বলে আমিও হয়তো একটু আগে যেতে পারি। আমার ইংরেজিতে কালকে একটা জিনিস দেখলাম, ব্লেসিংস আর ব্লেসিং। কেউ বলতে পারেন এর মধ্যে পার্থক্য কি? ব্লেসিংস আর ব্লেসিং, কারো কিছু মনে হয়? বলেন যার যেটা, যদি মানে কেউ, এটা তো আমাদের নিজেদের মধ্যে। ব্লেসিং মানে আহ, একটা বিষয় প্রভাব হতে পারে। যেমন ব্লেসিংস তখন মানে অগন্তি, প্রাচুর্য, অতিরিক্ত, অত্যাধিক, অনেক, যার কোনো শেষ নাই। আহ, এই ধারণা কিশোর আমারও ছিল, যে ব্লেসিং একটা সিঙ্গুলার নাম্বার আর ব্লেসিংস হলে প্লুরাল নাম্বার। কিন্তু এক সেকেন্ড, এইটা আমিও তাই মনে করতাম। আমি বাইবেল ভার্সটা একটু খুঁজতেছি। একটা হলো, প্রথমে পড়ে যাই, লুক 4 অধ্যায় 18 পদ। এটা কোনো জায়গায় আছে, যা এরকমও আছে এক এক জায়গায়, দ্য স্পিরিট অফ দ্য লর্ড ইজ আপন মি বিকজ হি হ্যাজ অ্যানয়েন্টেড মি টু প্রিচ দ্য গসপেল টু দ্য পোর। He has sent me to heal the brokenhearted, to proclaim liberty to the captives and recovery of sight to the blind, to set at liberty those who are oppressed, to proclaim the acceptable year of the Lord. এখন আমরা, এটা লুক 4 অধ্যায় 18। এখন আমরা প্রভার্বসে যাচ্ছি। প্রভার্বস 10 অধ্যায়। আমি ইংরেজি বাইবেলটাই বার করছি। 22 পদ। The blessing of the Lord makes one rich, and he, বুঝতে পারতেছেন? Blessing of the Lord, and he adds no sorrow with it. আপনি যখন ব্লেসিংস দেখবেন, তখন মনে করেন 2 বিবরণ 28 অধ্যায়। ঠিক আছে? 2 বিবরণ 28 অধ্যায়। ঘরের বাইরে যাওয়ার সময় আশীর্বাদ প্রাপ্ত, ঘরে ঢোকার সময় আশীর্বাদ প্রাপ্ত, এগুলো হলো ব্লেসিংস। বাড়িঘর ব্লেসিং। আর এই ব্লেসিং ইজ প্রভু যীশু খ্রিস্ট। বিকজ দ্য ব্লেসিং, এখানে এন্ডস নাই। আমেন। দেখলেন?
দ্য ব্লেসিং অফ দ্য লর্ড কেন বললো? কারণ হি ইজ ফ্রম দ্য ফাদার, মেক্স ওয়ান রিচ অ্যান্ড হি অ্যাডস নো সরো টু ইট। ব্লেসিং, whenever আপনি যখন ব্লেসিং দেখবেন, ব্লেসিং অলওয়েজ ক্যাপিটাল বি। এখানে এই কোন ট্রান্সলেশনে আপনি এখানে দিয়েছে বি, কিন্তু অ্যাকচুয়ালি অনেক যেখানে দেখবেন যে ব্লেসিং ইজ বি। এবং মানে আপনি যখন ব্লেসিং বলবেন তখন মানে ব্লেসিং মানে প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং, তিনি ব্লেসার। ইব্রিয়তে আছে ক্ষুদ্রতর পাত্র, কিশোর বার করো, গুরুতর পাত্র ক্ষুদ্রতর পাত্র দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়, তাই না? আছে না কিশোর, বার করো। হ্যাঁ, আছে। আমি একটু রাস্তাতে আছি। হ্যাঁ, ও আচ্ছা, তুমি রাস্তায়, আচ্ছা আচ্ছা। যদি কেউ বার করতে পারে অথবা আমি বার করছি। Hebrews 7:7. হ্যাঁ, পড়ো। Hebrews 7:7. And without question, the person who has the power to give a blessing is greater than the one who is blessed. Amen. এখানেও দেখেন ব্লেসিং, হু হ্যাজ গট দ্য পাওয়ার টু, কি And Who? without question, the person who has the power to give a blessing is দেখলেন? greater than the one who is blessed. Amen. আমি আপনারা কি মানে মানে বুঝতে পারতেছেন নাকি? Yes. আপনি ইউ ক্যানট স্লেইন এ জায়েন্ট অ্যাজ এ চাইল্ড। আপনার ইনহেরিটেন্স প্যাকেজ কোথায়? আমি এখনো প্রচার করব কিনা জানি না এটা। আপনার ইনহেরিটেন্স প্যাকেজ হচ্ছে প্রকাশিত বাক্য 5:11-12 পদ। ডু ইউ নো দ্যাট? ইনহেরিটেন্স প্যাকেজ। Amen. আপনার যে উত্তরাধিকারী সূত্র কি কি আপনি পাবেন, বার করো, বাংলাও বার করো, ইংরেজি বার করো। 12 পদই যেটা আমরা বলি, মেষশাবক যিনি হত হইয়াছিলেন তিনি পরাক্রম, এটা হলো আপনার ইনহেরিটেন্সের একটাই শক্তি। আপনি শক্তিশালী ও ধন, সর্বপ্রকার ধনে আপনি ধনবান। জ্ঞান, আপনার বুদ্ধি, চৌকস বুদ্ধি ও শক্তি, আপনার যেদিন যেরূপ দিন হবে সেই রূপ তোমার শক্তি হইবে। ও সমাদর, আপনি ঈশ্বরকে প্রশংসা করবেন, ঈশ্বরকে সমাদর করবেন, এবং যা দেখে মানুষও আপনাকে বলবে এই ঈশ্বরের লোক। ও গৌরব, ঈশ্বরকে গৌরব দেবেন। ও ধন্যবাদ, সর্ববিষয়ে ধন্যবাদ দাও। ফিলিপিও 4। এই সকল গ্রহণ করিবার যোগ্য কেন? তিনি দ্য ব্লেসার আপনার অন্তরে বাস করেন। হালেলুয়া! আমি কালকে দেখে আমি অবাক হয়ে গেছি যে ওয়াও, ইনহেরিটেন্স প্যাকেজ। আমরা এতদিন জাতীয় সঙ্গীত করেছি, দ্যাটস অল রাইট, কিন্তু দেখেন প্রভু ক্রমশ কোথায় নিয়ে যায়। ইনহেরিটেন্স প্যাকেজ। ডেভিল ইজ এ লায়ার, জিসাস ইজ মেসায়া। ইনহেরিটেন্স প্যাকেজ, আপনি ইউ ক্যানট স্লেইন এ জায়েন্ট অ্যাজ এ চাইল্ড। আপনি একটা ছোট বাবু হয়ে পারবেন না। ইউ নিড টু গ্রো আপ। অ্যাটলিস্ট দাউদের মতন বয়স 16-17 বছর অন্তত হওয়া উচিত, যেখান মানে ঈশ্বরের প্রতি ঈশ্বর বলেছেন। গতকালকে আমি একটা সাক্ষ্য শুনছিলাম, একজন ভদ্রলোক কাজ করছে, তার এখানে এই দেশে গ্যারেজে কাজ করে, মানে ঘরের সঙ্গে গ্যারেজ থাকে। হঠাৎ করে কি একটা লোহা পড়ে তার এখানে একেবারে কেটে গেল। তিনি বললেন, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। ব্লাড অফ জিসাস এর কি শক্তি জানেন? রক্তটা বন্ধ হলো।
তিনি কন্টিনিউ করলেন, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস, আই প্লিড দ্য প্রেশাস ব্লাড অফ জিসাস। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মানে তিনি সাক্ষ্যে বললেন যে, এবং যিনি বলছেন তিনিও মানে থ্যাংক ইউ ও লর্ড হেল্প মি, একেবারে হিলিং হয়ে গেল। প্রভু যিশুর রক্তের শক্তি। I plead the precious blood of Jesus. I plead the precious blood of Jesus. প্রভু যিশু রক্ত লাগাই, প্রভু যিশু রক্ত লাগাই, প্রভু যিশু রক্ত লাগাই। আমি অবাক হয়ে যাচ্ছি, বিশ্বাস করেন আমি এইরকম বিশ্বাস এখনো আমি, প্রভু আমাকে নেবেন আমি জানি, কিন্তু কি অবস্থা চিন্তা করতে পারেন। I plead the precious blood of Jesus. এই বলতে বলতে তার মানে কেটে গেছে, রক্ত বন্ধ হয়েছে, ঘা শুকিয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। What a Jesus that we serve. আমি বুঝি না, আমি জানি না, আমার মানে এই জন্যই সলোমনই বলছে যে তোমাকে স্বর্গের স্বর্গ, মানে জ্ঞানের মধ্যে ধারণ করতে পারে না। শুক্লাল আছো নাকি? শুক্লাল আছে আজকে না? নাই। শুক্লাল আছে? শুক্লাল, কালকে আমি ওই রকম উত্তরটা দিতে পারি নাই, কিন্তু আমার পরে হ্যাঁ শোনো, কালকে উত্তরটা দিতে পারি নাই তোমার এইটার, আমি এরপরে ছেড়ে দেব। আমরা একটা কাজ করব, একটু আপনারা সাক্ষ্যটা পরে দেবেন আজকে, কারণ আমি চাই যে আপনারা আরেকটু লোক বাড়লেই আমরা প্রভুর ভোজ আগে করব, এবং কারো হিলিং প্রেয়ার লাগলে আগে করে দেব। 1 করিন্থীয় 15 অধ্যায়, শুক্লাল বার করো। আমাকে কে যেন জিজ্ঞেস করেছিল, শুক্লাল কি না কে জানি না, যে জিজ্ঞেস করেছিল যে প্রভু যিশু যখন উঠেছিলেন তখন তার কোন মানে জগতের মাংসের দেহে ছিল না কে ছিল, আমি জানি না কে জিজ্ঞেস করেছিলেন। 1 করিন্থীয় 15 অধ্যায়, এখানে বলা আছে 45 পদ, প্রথম শুভেন্দু কাঞ্জি জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, শুভেন্দু কাঞ্জি আছে নাকি? আমি বলেছিলাম, আমার মনে হয় আমি বলেছিলাম, কিন্তু প্রথম মনুষ্য আদম সজীব হইল, শেষ আদম জীবনদায়ক আত্মা হইলেন। কিন্তু যাহা আত্মিক তাহা প্রথম নয়, বরং যাহা প্রাণিক তাহাই প্রথম, যাহা আত্মিক তাহা পশ্চাৎ। প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে, মৃন্ময় মানে মাটি, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। মৃন্ময় ব্যক্তিরা সেই মৃন্ময় ব্যক্তির তুল্য, যেরকম আমরা জগতের সেরকম, আর স্বর্গীয় ব্যক্তিরা সেই স্বর্গীয় তুল্য। কারণ আমি প্রভু যিশুকে মাংসে দেখি নাই। সাধু পৌল যে দেখেছেন, বলছেন যে শেষে সকলকে দেখা দিয়ে তাকেও দেখা দিয়েছেন, এই যে প্রথম এখানেও বলেছেন, উনি বলেছেন খুব অকাল জাতের নেই। সাধু পৌলও এই গ্লোরিফাইড বডি দেখেছিলেন। আমার কাছে যখন প্রভু যিশু এসছেন আমিও গ্লোরিফাইড বডি দেখেছি। সুতরাং শুভেন্দু কাঞ্জি আছে? হ্যাঁ আছে, যুক্ত হয়েছে। হ্যাঁ শুভেন্দু কাঞ্জি, আমি কালকে মানে একটু ছিল আমার, কিন্তু দেখলাম আমার কি কালকে যখন সাঁতার কাটছি তখন প্রভু বললেন 1 করিন্থীয় 15 অধ্যায় দেখো, এবং এই 1 করিন্থীয় 15 অধ্যায় যে সাধু পৌল তাকে চাক্ষুষ চোখে দেখে নাই, মানসিক চোখে তার শিষ্যরা দেখেছিলেন, কিন্তু আত্মিক চোখে তিনি মানে স্বর্গীয়, মানে আত্মিক ভাবে তিনি উঠেছেন, এবং তার রক্ত এই কারণ আত্মিক রক্ত, কারণ তখন ওই পুরাতন রক্ত সব পড়ে গেছে, সেখানে ক্রোমোজোমের ব্যাপার ছিল, আর্কিওলজিস্ট গতকালকে বললাম ক্রোমোজোমের ব্যাপার ছিল, কিন্তু যখন উঠে গেলেন তখন আর কোনো ক্রোমোজোমের বালাই নেই। ক্রোমোজোমটা থাকে কখন? যখন মানুষ যখন জন্মগ্রহণ করে, আমাদের যেমন আমাদের শরীরে ক্রোমোজোম আছে, ফাদার মাদার, এই জন্যে। কিন্তু প্রভু যিশুর মাদার ছিলেন
মানে জগতে, কিন্তু সেই মাদারের না, কিন্তু জগতের কোনো ফাদার ছিলেন না। উইজডম অফ গড, এটাই মানে বোঝা গেল শুভেন্দু কাঞ্জি? বোঝাতে পারলাম? এই ডোমিনিয়ন একটা অদ্ভুত ব্যাপার। মানে আদি পুস্তকটাই হইল, আর প্রকাশিত বাক্যই হলো বাইবেল। কি যে আদি পুস্তকে আছে, আমি মানে বুঝি যে এই যে আমরা পড়ি আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 28 পদ, কিন্তু আমরা জানি না। আমি যদি প্রশ্ন করি, যেমন বিচারকের সামনে হয়, আমি সত্য বলিব, আই উইল স্পিক দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। হাউ মেনি কিং? এখানে আজকে আপনারা কতজন এসছেন যে টু স্পিক অ্যান্ড ডিক্লেয়ার, আই উইল স্পিক দ্য ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ, আই উইল স্পিক দ্য ট্রুথ অ্যান্ড নাথিং বাট দ্য ট্রুথ। আমি সত্য বলিব, সত্য বই, কোনো মিথ্যা বলিব না। মিথ্যা কি? ডেভিল ইজ আ লায়ার, জিসাস ইজ দ্য মেসায়া। আমেন। Hallelujah. This is something. This is something. আমি নিজে জানতাম না যে ব্লেসিং আর ব্লেসিংস এর ভিতরে, ভাবতাম যে এটা সিঙ্গুলার, ওইটা প্লুরাল। আমি অবাক হয়ে গেলাম। এবং এইরকম রোমিও, কার কার মানে আছে, মানে প্রার্থনার বিষয় আছে, তারা এখন একটু হাত তোলেন, তাহলে পরে আমি প্রার্থনাটা আগে করে দিই। রোমিও 10 অধ্যায়, তারপরে আমি যতক্ষণ পারবো আমি থাকবো। রোমিও না, 10 অধ্যায় তো না, 8 অধ্যায়, সরি। এই যে 8 অধ্যায় 17 পদে, আর যখন সন্তান তখন দায়াদ। ইংরেজিতে পড়ো তো একটু প্লিজ। ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ, যদি বাস্তবিক আমরা তাহার যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। এই যে দায়াদ মানে হলো উত্তরাধিকারী, ইনহেরিটার। আমি হয়তো এটা প্রচার করব এক সময়, আর একটু ভালো করে বুঝিয়ে বুঝিয়ে। Will I read? হ্যাঁ। Okay. Romans 8:17. It says, and if No, I children, didn't. Yeah, 8:17. Sorry. and if children, then heir of God, and joint heir with Christ. If আস্তে needed, আস্তে 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 আস্তে। এয়ার অফ গড, এয়ার মানে তো বোঝেন সকলেই, যে আপনার বাবা আপনার জন্য ধন সম্পত্তি রেখে গেছে, আপনি তার উত্তরাধিকারী। এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী, ঈশ্বরের উত্তরাধিকারী। তারপরে এয়ার অফ, বলো। heir of God and joint heir with Christ. জয়েন্ট এয়ার উইথ ক্রাইস্ট, মানে প্রভু যিশুর যা আপনার তা। আমেন। Amen. আমেন। তাহলে প্রভু যিশুর কি এই ইনহেরিটেন্সে, যে আপনাকে যে উকিল, মানে যিশু যাওয়ার আগে যে তিনি যে হিব্রু 8 অধ্যায় 27 পদে বললেন, হি ইজ দ্য গ্যারান্টার, 27 না 22 পদ বোধহয়, দ্যাট হি ইজ দ্য গ্যারান্টার। কিসের গ্যারান্টি? এটাই হলো প্রকাশিত বাক্য 5 অধ্যায় 12 পদ। আপনাকে একটা প্যাকেট দেয়া হয়েছে, এইগুলো হলো ইয়োর ইনহেরিটেন্স প্যাকেজ। হালেলুয়া। Amen. আমেন। আমেন। Did you see this? আমি তো মানে কালকে মানে কি বলবো। Did you see this? তারপরে আস্তে আস্তে, If needed, we suffer with him, that we may also be glorified together. Amen. glorified together. কোনখানে glorified?
যাও তাড়াতাড়ি কলসীয় 1:27 দেখেন কিভাবে গ্লোরিফাইড হচ্ছেন। Yeah. Colossians 1:27. To them God willed to make known what are the riches of the glory of this mystery among the Gentiles, which is Christ আস্তে in আস্তে 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 রিচেস অফ দ্য গ্লোরি, আর এই গ্লোরি এইখানে উইল বি গ্লোরিফাইড উইথ হিম। এন্ড কি জিনিস? ক্রাইস্ট ইন ইউ দ্য হোপ অফ গ্লোরি, তাই তো? Yes, amen. Christ in you, the hope of glory. Claim, brothers and folks, claim it. I am claiming it, my rights. আপনি যদি জানেন আপনার বাবা আপনার ব্যাংকে কোটি টাকা রেখে গেছে, আর আপনি যদি না নেন, কেউ কিছু করতে পারবে? কে কে নিতে চান না? আমি নিতে চাই। আমার বাবা ঈশ্বর, তিনি প্রিয় পুত্র প্রভু যিশুর মাধ্যমে আমার জন্য মানে খালি কোটি না সবকিছু রেখে গেছেন। কি? এগেইন গো টু প্রকাশিত বাক্য 5:12 পদ, প্রচার হয়েই গেল প্রায়। প্রকাশিত বাক্য 5:12 পদ, এবং সেখানে কি 11 পদ থেকে হলে আরেকটু ভালো হয়। ভার্স 11 বাংলায়ও পড়ো, বাংলায়ও দেখো। ইয়োর ইনহেরিটেন্স প্যাকেজ, কারণ again Christ in you the hope of glory, and we are the joint heir with Christ. Amen. Revelations 5:11. Then I looked and I heard the voice of many angels round the throne, the living creatures and the elders. Just And the আস্তে 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 okay. প্রাণীবর্গের দ্বারা অনেক দূতের রব। কেন? কেন? ঈশ্বর বসে আছেন, দূতরা চারিদিকে কি বলছেন, তাহারা উচ্চস্বরে বলতে লাগলেন মেষশাবক। চিন্তা করতে পারেন? মেষশাবক যিনি হত হইয়াছেন, এবং সেই ভিতরে যে সেই যিশু আজকে আপনার মধ্যে আপনার উত্তরাধিকারীর লিস্ট সব এই কয়টা। Go ahead. The living creatures and the elders, and the number of them was 10,000 times 10,000 and thousands of thousands, saying with a loud voice, Worthy is the Lamb who was slain to receive power and riches and wisdom and strength and honor and glory and blessing. Amen. আপনি বলবেন প্রভু যিশু এটা পাওয়া। হ্যাঁ, ডেফিনেটলি। এখন প্রভু যিশু আপনার মধ্যে, বাইবেল বলছে রোমীয় 8:17 পদে আমরা যিশুর সঙ্গে সমভাবে উত্তরাধিকারী। তাহলে এগুলো কি আপনার হবে না? কি মনে হয় আপনার? না মানে খালি যিশু? কে কিভাবে বলেন? এগুলো আপনার না মানে শুধু যিশু? কিশোর, যিশু যা তা আমার, সবই আমার। আমেন। এবং এইগুলো হলো ইনহেরিটেন্স প্যাকেজ। আপনার জ্ঞান থাকবে। কে বলছে আপনার জ্ঞান নাই? কে বলছে আপনার মানে এই লাগবে? পড়াশোনা জগতের অবশ্যই দরকার, কিন্তু পড়াশোনার জ্ঞানের থেকেও আপনাকে তিনি জ্ঞানবান করে দেবেন। কিভাবে? পবিত্র আত্মার চালনা। জ্ঞানবান আপনি, পরাক্রম, ধন, কি চাই আপনি? দেখেন খ্রিস্টানরা কেন গরিব থাকে। বাইবেল আমি কি ঠিক বোঝাচ্ছি না? ঠিক বোঝাচ্ছি না? এম আই টকিং টু দ্য রাইট গ্রুপ নাকি? নাকি এগুলোকে আপনাদেরকে এঞ্জেলস এর কাছে রেখে দেবো, আমি কথা বন্ধ করে দেব? আপনাদেরকে স্বর্গদূতদের কাছে রেখে যাব, আর আমি এঞ্জেলস মানে আমি কথা বন্ধ করব, অন্য গ্রুপের কাছে গিয়ে কথা বলবো? কোনটা? আর ওই টকিং টু দ্য রাইট গ্রুপ? Yes. কন্টিনিউ। হালেলুয়া।
আজকে আমার প্রচার করার কথা। থ্যাংক ইউ। কিন্তু মানে আমি আর না করে পারলাম না যে কি প্রভু বুঝতে দিলেন। কালকে ডিনারে যাওয়ার আগে এই যে বসছি খেয়ে দেয়ে এসেই আর অবাক হয়ে গেলাম। ব্লেসিং আর ব্লেসিংস এর ভিতরে পার্থক্য কোনোদিন জানি। ব্লেসিং আর ব্লেসিংস কি আমার সঙ্গে সবাই একমত? দেখি হাত তুলেন, তারপরে আমরা যার যার প্রার্থনা লাগে করে। আমি অনেক আমিন। ধন্য যিশু। প্রেজ গড, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বর কি যে মানে নিগুড় তত্ত্ব প্রকাশ করেন বাইবেল সম্বন্ধে, যেগুলো না জানলে না বুঝলে কোনো কিছু বোঝা যায় না। The blessing of the Lord makes a person rich. হিতোপদেশ 10 অধ্যায় 22 পদ। ব্লেসিং, অ্যানয়েন্টিং, এগুলো অফ দ্য লর্ড, ঈশ্বরের আশীর্বাদ মানুষকে ধনবান করে এবং তিনি তার সঙ্গে মনোদুঃখ দেন না। তিনি হলেন প্রভু যীশু। হালেলুয়া, আমেন। রক্সি, প্রচার করে ফেললাম, তুমি তো করতে পারলে না। একটা দিন আর একটা দিন নিয়েও সাক্ষের শেষ করেন। হ্যাঁ, আর নিতে পারবো আরেকদিন, অসুবিধা নেই। একটু করে বলতে পারেন। না না, ওই এখন মানে প্রার্থনা করি, কারো প্রার্থনার বিষয় থাকলে 2-4 জন হ্যাঁ, সাক্ষ্য দেবেন, 2-4 জন সাক্ষ্য দেবেন, নিতে পারবো। কারো ইম্পর্টেন্ট সাক্ষ্য আছে হয়তো। আচ্ছা। হ্যাঁ, 2 জন হাত তুলেছিলেন মনে হয় কারণ কালকে প্রার্থনার জন্য। ইংরেজিতে প্রচার করব, বুঝবেন না। আজকে এইগুলো হয়তো আমি জানি না, এইটাই কোনটা করব আমিও জানি না। কারো কি প্রার্থনার বিষয় আছে সেটা দেখি। হ্যাঁ, যারা হাত তুলেছিলেন আবার একটু হাত তুলুন প্রার্থনার জন্য। যাদের প্রার্থনার বিষয় আছে হাত তুলতে পারেন, না হলে আমরা চলে যাব প্রভৃতি ভোজের দিকে। সকলে খোলা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অনির্বাণ সামান্তা বলছি, জয় যিশু। বলছি যে আমার আজ 3 দিন মানে প্রচুর পেটের পেন হচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, আমার কোনো মতেই কমছে নি। এই জন্য প্রভুর কাছে আমি প্রার্থনা চাইছি। কি নাম তোমার? আমার নাম লক্ষ্মী সামন্ত। এখন ব্যথা আছে? হ্যাঁ, এখনো ব্যথা আছে। দেখো তো, এখন ওঠো তো, একটু হাঁটো তো। যিশু নামে ব্যথা চলে গেল, দেখো ব্যথা চলে গেছে কিনা। ওষুধ তো আমি খাচ্ছ। প্রার্থনায় বসার সাথে সাথেই আমাকে সুন্দর লাগছে। তবু আমি এখন ব্যথা প্রার্থনাটা, আছে নাকি দেখো, হাঁটো। না আমার ওষুধ আর ব্যথা নেই, ব্যথা ধন্য। নেই। আপনি হালেলুয়া। বলার সাথে সাথে আমার সুন্দর হয়ে গেছে। বলার সাথে সাথে আরেকবার বলো কি হয়েছে, বলো প্রভুর গৌরবার্থে, আবার বলো কি ছিল। আমার আমার আজ 3 দিন মানে পেটের পেন মানে যন্ত্রণা হচ্ছিল। তো আমি ডাক্তার আমাকে দেখাচ্ছিল, আমাকে ইঞ্জেকশন মারলো, কোনো মতেই আমার যন্ত্রণা কমছে নি। তো আজকে আমি এখানে প্রার্থনা দেওয়ার সাথে সাথেই আমার পেটের ব্যথা যন্ত্রণা সব চলে গেল। আমেন। এই মাত্র বললাম ব্যথা নাই, ব্যথা চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। চেক করো, ওঠো, দাঁড়াও, আর একটু দেখো ব্যথা আছে নাকি। না, নেই, সত্যি নেই। ধন্য যিশু। 3 দিন যাবত ডাক্তার ব্যথা দূর করতে পারে না, প্রভু যিশু 1 সেকেন্ডে পারে। ইয়েস, আমেন, আমেন, আমেন। আমেন। বললাম না যে এই ভদ্রলোক, তার হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, বলছে আই প্লিড দ্য ব্লাড, আই প্লিড দ্য ব্লাড, আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস, আই প্লিড দ্য। রক্ত বন্ধ হয়ে গেছে, উনি বলেই চলছেন আই প্লিড দ্য ব্লাড অফ জিসাস। একেবারে নরমাল চামড়া হয়ে গেছে, প্লিড দ্য ব্লাড অফ জিসাস। Praise the Lord. I don't know what to do with. সুতরাং আপনারা যখনই কোনো কিছু হবে খালি বলবেন আমি যিশুর নামে, যিশুর রক্ত লাগাই, যিশুর রক্ত লাগাই, যিশুর রক্ত লাগাই, যিশুর রক্ত লাগাই।
I plead the blood. হ্যাঁ, আর কার প্রার্থনার বিষয় আছে? আর কার প্রার্থনার বিষয় আছে? দুই একটা সাক্ষ্য নাও। যদি না থাকে একজন মানে যাদের মনে করেন খুব গুরুত্বপূর্ণ সাক্ষ্য দেয়। হাত আঙ্কেল তুলুন, আমার হাত জন্য তুলুন। একটু পাচ্ছি হ্যাঁ বলুন। সুষমা রায় কি হয়েছে? আচ্ছা, মদন প্রামাণিক কিছু বলছে। তুলতে পাচ্ছি কে সুষমা রায় কি খাচ্ছি বলছে? কিন্তু কে বলছে? কথা তো আমি বুঝি না। কে কথা বলছে? মদন নাম মদন প্রামাণিক আইটি থেকে বলছেন। হ্যাঁ বলুন। দিদি বলুন। হ্যাঁ বলতে চাইছি। হ্যাঁ, আপনার কথা শোনা যায় স্পষ্ট। ওনার কথা শোনা যায় না। ওনার নামটা কি? আজ 4 দিন আমি জিজ্ঞাসা করছি ওনার নাম কি, ওনার নাম। মঞ্জু আচ্ছা, ওনার কথা। আচ্ছা, পরে আপনার যখন হবে তখন কথা বলবো। হ্যাঁ, সুষমা রায় কি কথা বলবে? প্রভুর গৌরব করতে চাই যে সেই আমার সন্তান, তার জ্বর হয়েছিল আর প্রার্থনা রেখেছিলাম ঈশ্বরের কাছে। এখানে জমির মধ্যে দিয়ে সেই পরশু দিন সেই তার নাক দিয়ে সেই সকালবেলা এত জ্বর ছিল, আর তার নাক দিয়েও সেই ডান পাশে নাক দিয়ে সে রক্ত পড়তেছিল। আর যখন সে সন্তানকে প্রভুর কাছে রেখেছিলাম, সে সন্তানের সাথে সাথে তার রক্ত সে থেমে যায় এবং জ্বরও সে কমে যায়। কাশি ছিল প্রচন্ড রূপে, সে কাশিও কমে যায়। প্রভুর গৌরব করি, আসলে সত্যি প্রভু মহান। আমি এক বিন্দু ভয় পাই নাই। আমি শান্তিতে রাত্রিবেলা ঘুমাইয়েছিলাম এবং ওর বাবাও ছিল না, আমরা 3 জনে ছিলাম, কিন্তু তারপরও কোনো ভয় ছিল না ভিতরে। জানি যে প্রভু আমি ঘুমাই, তুমি পাহারা দাও। তাই প্রভুর গৌরব করি, কোনো বিচলিত হই নাই এক বিন্দুও। তাই প্রভুর কৃতজ্ঞতা জানাই যে এইভাবে প্রভু আমরা সম্মুখে রয়েছি, তাই কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দেই প্রভুকে। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। করেন এই একটা মানে একটা কম্পিউটারের মাধ্যমে কি করতে পারেন ঈশ্বর। খালি একটা আমি নিজে অবাক হয়ে যাই যে আমি এখানে কম্পিউটারে কথা বলি আর আপনারা ওইখানে থাকেন আর ওইখানে শোনেন, আর যিশুর আত্মা সেখানে গিয়ে আপনাকে সুস্থ করে দেয়। আমি চিন্তা করতে পারি না। আইরিন, হালেলুয়া। সকলকে জয় যিশু ইম্মানুয়েল। আমার একটা সাক্ষ্য আমি সকলের মাঝে দিতে চাই যে ঈশ্বরের সন্তানেরা কখনো বিপদে পড়ে না, বিপদ আসলেও প্রভু তাকে রক্ষা করেন। আর এই ভিডিওটা আমি রক্সিদাকে পাঠিয়েছি এবং আমাদের জুমের অনেককে আমি পাঠিয়েছি। যদি দেখতে চান দাদার কাছ থেকে দেখতে পারবেন, রক্সিদার কাছ থেকে। গত রোববার 7 তারিখ সকাল 10টা 10:30 বাজে, তখন আমাদের এখানে একদম অন্ধকার হয়ে যায় এবং ঝড় শুরু হয়। টর্নেডোর মতোই হয়েছে, মানে অনেক জায়গাতে মানে ঘর, যাদের টিনের ঘর ছিল উপরে চাল উড়ে গেছে, গাছপালা ভেঙে পড়েছে, ইলেকট্রিসিটি চলে যায়, অনেক বড় বড় পিলার পড়ে যায়। কিন্তু আমি ছিলাম তখন আমার কাজের জায়গাতে। তো আমি ওখানে বসে চিন্তা করতেছিলাম যে কি করবো, অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে মানে মনে হচ্ছিল যেন পৃথিবী শেষ, এরকম একটা মনে হচ্ছিল যে অন্ধকার, এত অন্ধকার কেন, একদম রাতের মতো অন্ধকার। তো হঠাৎ করে আমি তখন ভিতরে আমার মধ্যে একটা চিন্তা আসে, মানে প্রার্থনা আসছে যে তৃতীয় যোহনে প্রভু বলেছেন 2 পদে যে তিনি আমাদেরকে সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত করেছেন, আমাদের কোনো কিছুতে আমাদের হানি হবে না। আবার রোমীয় 10:9-10 অনুসারে আমি জানি, আমি হৃদয়ে বিশ্বাস করি এবং মুখে স্বীকার করেছি, তাহলে আমার কোনো বিপদ নাই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু চতুর্দিকে যখন আমার ওই ঝড়টা যখন তখন প্রায় 11:30 বাজে, যখন আমি বাড়িতে আসি দেখি যে রাস্তায় বা পাশে মানে ঘর উঠানো, গাছপালা ভেঙে পড়ে আছে। আমি বাড়ি যখন ঢুকতেছি তখন আমি চিন্তা করতেছি যে কি অবস্থা দেখবো, কিন্তু বাড়িতে ঢোকার পরে দেখতেছি মনে হচ্ছে যেন
ঝড় চতুর্দিকে গেছে, কিন্তু আমার বাড়িতে কোনো ঝড় নাই। একটা আমেন। গাছের কিছুই পড়ে নাই, সমস্তই সুন্দর ছিল। তাই প্রভুর ধন্যবাদ করি। আরেকটা সাক্ষ্য হলো, এর 2 দিন পরে আমার রাতের বেলা, রাত 2টা বাজে, তখন হঠাৎ করে আমার ডান চোখে ব্যথা শুরু হয়। আমি ঘুমের ভিতরে আমার ব্যথা করতেছিল, তো ভাবতেছিলাম হয়তো আমি চোখে কোনোভাবে হয়তো হাত দিয়ে আমি নগড়াইছি এই জন্য, কিন্তু না। উঠে আমি আমার মেয়েকে বলি, একটু চোখে দেখো তো। ভিতরেও জ্বলতেছে, বাইরেও জ্বলতেছে। আমি গিয়ে জল দিলাম, জল দেওয়ার পরে দেখি কমে না। হঠাৎ আমার মনে পড়লো যে আমার কাছে তো অ্যানোয়েন্টিং অয়েল আছে, তো আমি সাথে সাথে লাগাই। আর লাগাবার আমার মনে হয় যে 2 সেকেন্ড সময় লাগে নাই। সেই তেল লাগানোর সাথে সাথে আমার ব্যথা যে কোথাও মানে শেষ হয়ে গেল আমি বুঝতে পারিনি। তাই প্রভুর ধন্যবাদ করি, আমরা পার্লামেন্ট অফ গডে এসে যা কিছু শিখেছি প্রভুর বাক্য অনুসারে, আর মনে করতে হয় না বা বলতে হয় না কাউকে, বাক্যই আমাকে দেখিয়ে দেয় আমাকে কি করতে হবে। প্রভুর শক্তি আমাদের মধ্যে কাজ করে, কারণ পবিত্র আত্মার এমনই এক শক্তি প্রভু যিশুর মাধ্যমে পেয়েছি, যে সাথে সাথেই পথ দেখিয়ে দেয়, বা বাইবেলের পথ দেখিয়ে যায়, এই পথে গিয়ে আমি করতে পারি, আর সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। তাই প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। আমেন। 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 প্রার্থনার যে তেল কি শক্তিশালী দেখলেন, কত সাক্ষ্য হচ্ছে প্রার্থনার তেলের। প্রার্থনার রুমালের যদি কারো কখনো সাক্ষ্য অনেকদিন কি শুনেছি আমরা, নাকি রক্সি বা হাফিজ? মনে হয় না। হ্যাঁ, বলে মাঝে মাঝে অনেকেই সেই পরিবেশ পায়। কি শক্তি! যদি কারো অসুখ বিসুখ হয়, ও যদি যাদের কাছে প্রার্থনার মানে তেল বা ওই রুমাল আছে, তেলটা কপালে এঁকে দেবেন, প্রার্থনা করে আগে হাঁটু গেড়ে প্রার্থনা করে যে প্রভু এই রক্ত এই তেল লাগাচ্ছি, হালেলুইয়া, সুস্থ হচ্ছি। আবার যদি কোনো কিছু বেশি ব্যথা ট্যাথা ইত্যাদি থাকে, ওই রুমালটা সেফটি পিন দিয়ে নিজের সুন্দরভাবে লাগাবেন, যেন নোংরা না হয়, লাগিয়ে রাখবেন। দেখবেন যে এভরিথিং ইজ ওয়ার্কিং। খুব বেশি হয়তো সাক্ষ্য নেওয়া যাবে না, কারণ আমি এখন বেশি তো কথা নিয়ে নিলাম। এখন তো স্বাক্ষর কথা না, এখন তো আমাদেরকে আপনি প্রার্থনা করে শেষ করে তারপর প্রভুর ভোজ নেবো তো আমরা, যে হ্যাঁ, সবাই না, সাক্ষ্য দিচ্ছে দেখছি। হ্যাঁ, আর এক আধটা নেও আর কি, নাকি নাইলে পরে না, এরা সকলে তো হাত তুলেছে কেন জিজ্ঞেস করুন, হাত তুলেছেন কি সাক্ষ্য দেওয়ার জন্য না সাক্ষ্য মনে প্রার্থনার হয়। জন্য? খুব এক আধ না, মিনিট। আশা প্রার্থনার জন্য হাত তুলেছে, আশা মন্ডল। কোথায়? হ্যাঁ, আশা কি চাই, প্রার্থনা কি চাই? জয় যিশু, আমি সাক্ষ্য দিতে চাই আর প্রার্থনাও চাই। প্রার্থনা হ্যাঁ, এটাই বলুন। চাই, আজ আমার বড় সন্তানের জন্মদিন, 14 বছর কমপ্লিট করলো। আর ও হচ্ছে সবকিছুতে বন্ধু বান্ধব নিয়ে থাকে, মানে ওকে ভালো বললেও ও শোনে না, আচ্ছা, কিছুতেই ঠিক শোনে আছে, না। শোনো তো শোনো এর জন্য শোনো, চুপ করো, প্রার্থনা চাই। চুপ করো, চুপ করো। ওই জন্য প্রার্থনা না, তুমি কাঁদতে থাকো, তোমার সন্তান ভালো হয়ে যাবে। হাঁটু গেড়ে মা সন্তানের জন্য কাঁদো, এবং তোমার ছেলে আশীর্বাদ প্রাপ্ত, যিশু নামে তার জন্মদিনে প্রচুর আশীর্বাদ প্রাপ্ত হইল। ধন্য যিশু। ধন্যবাদ আমেন। যিশু, হালেলুয়া। স্যার, আমি কি সাক্ষ্য দেবো? আর সাক্ষ্য কি দেবে? এটাই তো প্রার্থনার বিষয়, কি আছে? আচ্ছা, হ্যাঁ, সাক্ষ্য হলো যে গত শনিবার ছোট ছেলে আনন্দ মণ্ডলের জ্বর হয়েছিল। তো আপনার কাছে প্রার্থনা চেয়েছিলাম, প্রচুর জ্বর আসছিল, মানে 102 ওপরে। তো আমি তো ভয় পেয়ে গেছিলাম প্রথম, তো বলছি না ভয় পাবো না। তো 2.5 হচ্ছিল, 2.5 বললাম 2.5-3 ওপরে। তো আপনার কাছে যখন প্রার্থনা চাইলাম আর আপনি প্রার্থনা করলেন, তার আগে আমি ওখানে প্রভু যিশুর যে অ্যানোইন্টিং তেল আর রুমাল ছিল সেটা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম, ক্রস দেওয়ার বলে দিয়েছিলাম, প্রভু তোমার রক্ত দিয়ে আমরা ঘিরে তো আছি, কেন কি স্যার আমাদের যে পালক পিতা তুমি দিয়েছো আমাদের জন্য সবসময় প্রার্থনা করে, আর আমরা তোমার মধ্যে আছি, জানি আমাদের কোনো কিছু নেই। তো আমার যে ছোট সন্তান ছিল সে বলছে, ওমা তুমি অত ভেঙে পড়ছো কেন? দাদু তো সবসময় বলে যে আমরা কি 2 টাকা সুটকেস যে আমরা ভেঙে পড়বো, আমি ভাঙবো না।
আমি বিশ্বাস করি, তুমি বিশ্বাস করছো না কেন? তাহলে দাঁড়াও, তোমার নামে আমি রক্সিদাকে, হাফিজদাকে আর স্যারকে বলে দেবো, দাদুকে বলে দেবো যে তুমি বিশ্বাস করতে পারছো না। তা আমি বললাম না, ঠিকই আমি বিশ্বাস করব যে প্রভু যিশু আমাদের মধ্যে আছে, আমাদের কোনো রোগ নেই। তো আমরা তো ডাক্তার দেখাতে যেতে চাইনি, তো অনেক সময় অনেক সমস্যায় যাই গেছি, আর আমি বিশ্বাস করেছি ডাক্তার যাই বলুক, পিতা তোমার ক্ষত সকল দ্বারা, যিশায় 53 তার 5 পদে শেষ লাইন, যে প্রভু যিশু তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে। যেন ডাক্তার অনেক কিছুই বলবে, কিন্তু আমরা সে কথায় বিশ্বাস করি না। আর প্রথম যোহন 3:2, যে প্রভু যিশু তুমি প্রার্থনা করে দিয়েছো যে আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত থাকবো, সুস্থ থাকবো। তুমি যখন বলে দিয়েছো এটাই শেষ, এটা আমেন হয়ে গেছে, আমরা সুস্থ আছি, কিচ্ছু হবে না। তো সেই ছেলের মামস হয়েছে, ফুলেছে, তো একদিন একটু অসুবিধা হয়েছে, তো প্রভু যিশুর দয়ায় মানে অন্যান্য লোকেদের যা শুনছি এর কিচ্ছু হয়নি। সে উঠে দাঁড়িয়েছে, পরীক্ষা দিয়েছে, আজও কালও পরীক্ষা দিতে গেছে, আর ও বলছে যে আমি 2 টাকা সুটকেস নেই, আমি ভাঙবো না। দাদু যখন বলে দিয়েছে আমি সুস্থ। তো প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে সেই সন্তান পুরো সুস্থ, সে উঠে দাঁড়িয়েছে, তার যে কিছু হয়েছে কেউ ভাবতে পারে না। দিদিমণিরাও অবাক হয়ে গেছে যে কি করে ও এসছে, এত ফলা এই নিয়ে ওকে জিজ্ঞাসা করছে। তো ও বলছে আমরা যিশুর দয়ায় সুস্থ আছি, প্রভু যিশু আমাদের সুস্থ করে দিয়েছে। তো অনেকে এটা নিয়ে ঠাট্টা করে, আমরা তার জন্য কিছু মনে করি না, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছে। তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদেরকে পিতা সমস্ত সময় সুস্থ সবলে রেখেছে, আশীর্বাদ করেছে। যখনই যা বিপদ আসে আমাদের মধ্যে আসছে না, প্রভু যিশুই নিজের মধ্যে নেয়। আর প্রভু যিশুর এই বাক্য যে খুবই শক্তিশালী, যে ভয় করো না, এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এটা কেউ আমেন। আমাদের বলেন, বাস। একমাত্র প্রভু যিশুই বলেন। তাই পিতাকে কোটি কোটি ধন্যবাদ। জয় যিশু, আমেন, যিশুর আমেন। নামে জয়, আমেন। কবিতা খান্না কিছু বলতে চাই, একটু সংক্ষেপে বলা যাবে 2-4 মিনিট? আমি হয়তো আরো 10-15 মিনিট করব। আমি একটা সাক্ষ্য দিতে চাই। হালেলুয়া, ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি ইপসিতা খাড়া ইন্ডিয়া থেকে বলছি। আমার ব্রেন ক্যান্সার ও টিউমার ছিল। আমার মাসিক যৌন চক্রের জন্য প্রতি বছর 10,000 টাকা লাগতো, কারণ এত বড় অপারেশন ও কেমোথেরাপির জন্য হরমোনগুলো ঠিক মতো কাজ করতো না। তাই প্রোগাইনোভা 1.5 mg আমাকে খেতে হতো ও 10 দিনের আর একটা ওষুধ খেতে হতো। কিন্তু 2024 সাল থেকে আমাকে আর ওষুধ খেতে হয় না। বাংলাদেশের রুমা ভাওয়ালের দিদি এই বিষয়ে একটা সাক্ষ্য দিচ্ছিলেন, আর আমি তাতে আমেন বলেছিলাম। ফিলিপিও 4:6 পদ বলে, কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা ও মিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। আমেন। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। ক্যান্সার চলে গেছে। হালেলুয়া। ব্রেন ক্যান্সার। প্রেজ গড। খুব এরকম দুই একটা যদি সাক্ষ্য থাকে যে মানে ই করেছে, কিন্তু অন্য কোনো কিছু সাক্ষ্য আজকে না, আবার হয়তো সোমবার নেওয়া যাবে। এরকম যদি মানে কেউ সুস্থ হয়ে থাকেন সেই সাক্ষ্য দিতে পারেন আজকে, অন্য কোনো সাক্ষ্য না। অথবা যদি কেউ টাকা পেয়ে থাকেন। হ্যাঁ, মেরি। মেরি গড়াই, বলুন। আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজ আমার জীবনে এক খুব বড় মিরাক্কেল হয়। আজ আমার এক্সাম ছিল 3rd সেমিস্টারের। তো ওইখানে আমি অ্যানোয়েন্টিং তেল আর আমার হাতে জানি না কাল দিয়ে ব্যথা ছিল,
আমি ওই রুমালও লাগিয়ে যাই, তারপর আমি সুস্থ হই। আর আমি একটু আজকে দেরি হয়ে গেছিল, উবের জানি না কেন কিভাবে নিচ্ছিল না, ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছিল, যেখানে মিনিমাম যেতে 40 মিনিট লাগে সেখানে আমি বেরিয়ে মানে রীতিমতো প্রার্থনা করতে করতে যাচ্ছি, আর 30 মিনিটের মধ্যে পৌঁছে যাই। আর মিরাক্কেল এটাই হয় যে আমি যখন বাসে উঠি, আমি বাসের সামনের দিকেই দাঁড়াই, ঠিক ড্রাইভার আঙ্কেলের পিছনে, আর আমি প্রার্থনা করছি, দাদু যেমন শিখিয়েছেন যে স্বর্গদূতদের অর্ডার দিতে, আমি ওরকম বলছি আর ধন্য যিশু হালেলুইয়া বলছি। হঠাৎ করে ড্রাইভার আঙ্কেলই আমাকে জিজ্ঞাসা করে, তুমি ITI তে যাবে কি করতে, কি কিছু এক্সাম আছে? যে হ্যাঁ বিএড এর। যে দেরি হয়ে গেছে তাই একটু তাড়াতাড়ি চালাতে বলছি। বলছে ঠিক আছে, আমার যত তাড়াতাড়ি আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। ওটা পাবলিক বাস হওয়া সত্ত্বেও উনি জোরে তাড়াতাড়ি আমার জন্য চালিয়ে তাড়াতাড়ি পৌঁছে দেয়। তাই আমি, আর দাদু বলেছিলেন যে যখন পরীক্ষায় বসবে, পরীক্ষার কোশ্চেন পেপারটা নিয়ে তুমি বলবে যে আমি কিছু না, আমি পারবো না, প্রভু যিশু তুমি লিখবে। আর সত্যি তাই, আজকে আমার সবই কমন এসছে, আর আমি পুরো মানে টাইমের মধ্যে লিখতে পেরেছি। আর হিস্ট্রির পেপারটা একটু দেরি হয়েছে বলে এক্সট্রা 10 মিনিটও সবাই মানে পেয়েছি, তার জন্য সমস্ত ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তাই আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আর এই সত্যি পার্লামেন্ট অফ গড এর জন্য আমার জীবন অনেক পরিবর্তন হয়ে গেছে। আর এখন আমার জীবন আর একটা মিরাক্কেল হয় যে আমার হৃদয়ের মাঝখানে যেন বুঝতে পারি যে আমাকে কেউ একটা গাইড করছে। আর আমাকে যারা মানে ছোট করেছে, আমার স্কুলে একজন কিছু বলেছিল সেই মিস, আর সেই মিস অনেক দিনেরই পুরনো, কিন্তু সে এখন আমার থেকেও নিজের মানে এতে চলে গেছে। দেখি যে আমি কিছু রিপ্লাই দিই না, কিন্তু যে যার ফল ওরকম পেয়ে যায়। সত্যি আমি পিতা ঈশ্বরকে, প্রভু যিশুকে, পবিত্রাত্মা ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই যে আমি কোনো রিপ্লাই দিই না, কোনো কিছুই বলি না, কিন্তু আমি সব দেখতে পাই। ঈশ্বরকে আমেন, আমেন, ধন্যবাদ। আমেন। আমেন, আমেন। তোর হয়ে গেছে, তোর বিএড হয়ে গেছে? দাদু 4th সেমিস্টার আর একটা বাকি আছে, এই বছরে ও, হয়ে যাবে। আচ্ছা, ভালোই হলো। আমেন। আমার এখন MSc করা দাদু, কমপ্লিট হ্যাঁ, করা। আমি MSc কমপ্লিট করা, ফার্স্ট ক্লাস আছে MSc তে। আর আপনি আগের বারে 2nd সেমিস্টারে প্রেয়ার করে দিয়েছিলেন, আমার SGP অনেক বেড়ে গেছে, 8.55। ও, প্রেজ গড। আমেন। তাহলে এখন তো তুই অনেক বড় উপরে উঠে যাবি, প্রফেসর হয়ে যাবি। হ্যাঁ দাদু, প্রিপেয়ার করছি আরো এক্সামের জন্য। আমেন দাদু। প্রফেসর হয়ে যাবি, কলেজে পড়াবি না ইউনিভার্সিটিতে পড়াবি, কোনটা চাস বল? আমি ইউনিভার্সিটিতে পড়াতে চাই। যিশু নামে তোর হয়ে গেল, যা আমেন, আমেন, বলে আমেন। দিবি, লিখে যিশু, রাখি, আমেন, লিখে আমেন, ইউনিভার্সিটিতেই পড়াবি। আমেন, 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 আমেন। ধন্য যিশু, হালেলুয়া, আমেন, আমেন। সৌরভ মিশ্র, শশাঙ্ক দাস, খুব যদি দরকার হয় 1-8 মিনিট দেব মাত্র, এই আর 3 মিনিটের ভিতরে সাক্ষ্য শেষ। আমি সাক্ষ্য দিই আঙ্কেল, আমি শশাঙ্ক দাস বলছি। আমি সাক্ষ্য দিই আমার আমার যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ধন্যবাদ দিই প্রভু। আমি আমার স্বাক্ষর বিষয় রয়েছে আমার সামনে 3/4/2024 তারিখে আমার ছেলে এবং আমার ভাইপো একটু বেড়াতে যায়, একটু দূরে আমাদের বাড়ি থেকে আচ্ছা, অত না, কি হয়েছিল সেইটুকু বলো। বেড়াতে যায়, এত তার সময় নাই তো, আর তো টাইম দিতে পারবো না আজকে, তাইলে সোমবার দিও। ওখানে বেড়াতে গিয়ে আমার ছেলে পেছনে বসেছিল বাইকে। ও, তুমি আর বলেছিলে, হ্যাঁ, ওই যে সেটা বলেছিলে যে তোমার ছেলে পিছনে, কিন্তু ওই অন্য ছেলে মারা গেছে, তোমার ছেলে বেঁচে গেছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এর জন্য মহান হ্যাঁ, ঈশ্বরকে ধন্য যিশু, ধন্যবাদ দিই। ধন্য যিশু। হ্যাঁ, আর তোমার ছেলে প্রভু রক্ষা করেছেন স্বর্গদূত দ্বারা, ধন্য যিশু। আমরা হ্যাঁ, সে ছেলেকে বলবে যেন আর এরকম ভাবে মানে বন্ধু বান্ধবের সঙ্গে, যাদেরই বড় মানে অন্তত 16 থেকে 18 বছরের ছেলে মেয়ে বা আছে 20 বছর 22 বছর, এরা এই টাইমে একেবারে মানে চঞ্চল হয়ে যায়, তাদের জন্য মা বাবা খুব গভীরভাবে প্রার্থনা করবে এবং হ্যাঁ, মানে চোখে জল দিয়ে, এবং প্রভু তাদেরকে রক্ষা করবে। আমেন। আঙ্কেল আর একটু আঙ্কেল, আমি তারপর হাফিজ স্যার আমার ওই ঘটনা শুনে নেয়। শোনার পর ওই দিনকে রাত্রে উনি ফোন করে আমাকে। তারপর ফোনে উনি, তারপর দিন আমি আমার ছেলের পাশে যাই হসপিটালে, গিয়ে ওখানে সেই হাফিজ স্যার প্রার্থনা করেছে আমার ছেলের বিষয়ে। আর ওই দিনকেই ছেলেকে আমার ছেড়ে দিয়েছে হসপিটাল থেকে। আমেন। এখন সে সম্পূর্ণভাবে সুস্থ আছে, ভালো আছে। আর এখন মানে আমাদের পাড়া পড়শি দোষ দিচ্ছে ওর উপরে, যে বলছে
ও লাফা মেরে দিয়েছে বাইক থেকে, এর জন্য ওই ছেলেটা মারা গেছে। আর ওদের জন্য প্রার্থনা করবেন যেন এইভাবে আমার ছেলেকে এইভাবে দোষারোপ না করে। ঈশ্বর আচ্ছা, ঠিক আছে, তাদের হয়েছে। উপর আচ্ছা, আশীর্বাদ। আমেন। আজকে আর না নিতে পারলেই ভালো বোধ হয়। সৌরভের কি খুব জরুরি 1 মিনিট? যদি হ্যাঁ। জরুরি হয় তাহলে, আর জয় না যিশু হলে আঙ্কেল। আজকে আর নেব না। হ্যাঁ, ওই আমার অ্যাকাউন্টে হঠাৎ করে একদিন 500 টাকা ক্রেডিট হয়ে গেছে, এটাই। আর কত আপনি টাকা? এক্ষুনি যখন কত টাকা হয়ে যাবে, ঢুকেছে? আমার গায়ে ব্যথা ছিল, কত টাকা? কত টাকা রক্সি ভাবি? 500 500 500 টাকা, ও, 500। আচ্ছা, ধন্য যিশু। ঈশ্বরের লোক যারা থাকে, হালেলুয়া। ঈশ্বরের লোকের, আমি সবসময় বলি ঈশ্বরের, এটা আমি নিজে দেখেছি আমার জীবনে। আমি হৃদয় বাবুর সংস্পর্শে ছিলাম বলে আমার আর মাসিমণির সংস্পর্শে অনেক হয়েছে। আর আমি একটা জিনিস দেখছি, এটা আমি কোনো অহংকার করছি না, আমার সংস্পর্শে যারাই আসছে এখন এই আমেরিকা, মানে সরি আমেরিকা বলছি না, কানাডায়, এই বাংলাদেশ, ইন্ডিয়ায়, প্রত্যেকেরই ভালো হচ্ছে। তাই শুনছি বাংলাদেশ ইন্ডিয়ায় কি ভালো হচ্ছে, যে এই যে সংস্পর্শ বলতে এই যে জুমে আসছেন আপনারা, তো হয়তো আমার ডাইরেক্টলি পান না, কিন্তু কি ভালো হচ্ছে তো সকলের? হ্যাঁ, স্মিতা বলবে। হ্যাঁ। হ্যাঁ। আমেন। আচ্ছা, স্মিতা তাড়াতাড়ি 1 মিনিট, স্মিতা আর নিতে পারবো না, 11টা বাজে, আমার 12টায় ওখানে পৌঁছাতে হবে। আমি হয়তো আর হ্যাঁ, 15 বুঝতে 20 পেরেছি। মিনিট। ধন্য যিশু। হালেলুয়া। আমি শুধু একটা সাক্ষ্য কি, এটা আমার জীবন থেকে আমি বলছি, আমি বাইরে যেতে আশীর্বাদ প্রাপ্ত, আমার সন্তানের আশীর্বাদ প্রাপ্ত, আমার ঘরে আসতে আশীর্বাদ প্রাপ্ত, আমার চারিদিকে মামা শুধু আমি আশীর্বাদে 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 প্রভু আমাকে ভরে দিয়েছেন। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। এই স্মিতা যখন আমার কাছে আনন্দে প্রথম ভরে আসে, গিয়ে কাঁদতে কাঁদতে আসে, তার ছেলের মানে ছেলে না মেয়ে, মানে ছেলের বউ বোধহয়, না ওয়াহাব সাহেবের ছেলে বউ। হ্যাঁ, ছেলের বউ, ভয়ঙ্কর জীবন অনেক ছিল। রকমের প্রবলেম। আর এখন এত মিল যা কল্পনাতীত। এবং এরপরে ওর আমি ছোট জানি ছেলে মামা, এসে, আমার সন্তানেরা অনেক সুন্দর জায়গায় তারা পৌঁছে গেছে, তারা জগতের না। আমি এটাই প্রভুর কাছে শুধু বলি, ধন্য যিশু। আমেন। খালি অসিত্রে একটু কনভিন্স করো। আর এই সাক্ষ্যগুলো মানে মিরপুর ব্যাপটিস্ট চার্চে সব জায়গায় বোঝো, দাও, এই যে এখানে কি হচ্ছে বলো। এই যে মানে কি আরেকজন আছে মিরপুরের, এই যে একটু আগে বললো, কি নাম তোমার, ওই যে ছেলের মানে সুষমা। সুষমা, সুষমা। এরা সবাই বলো, সবাই বলো ঈশ্বরের কাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও। এটা ঈশ্বরের গৌরব ছড়াচ্ছ। ডেভিড আচারিয়ার কিচ্ছু না, রক্সির কিছু না, হাফিজেরও কিছু না, সব যিশুর। শুধু এদিন না, যিশুর গৌরবটা ছড়িয়ে দাও। আর যেখানেই যিশুর গৌরব সেখানেই শয়তান অনেক চেষ্টা করে, কিন্তু ওই যে কালকেও কেনেথ কোপল্যান্ডের একটা প্রচারে বলছে, ওনারে অনেক লোক হাবি জাবি কথা বলে, এই সমস্ত কথা বলে, উনি বলে যে হু হ্যাজ দ্য টাইম টু রিড দোজ জাঙ্ক? আই ডোন্ট হ্যাভ। ওই জাঙ্ক পড়ার সময় নেই, শোনারও সময় নেই। কালকে কেনেথ কোপল্যান্ডের প্রচারে আমি শুনছিলাম, আমি বললাম ওয়াও, সবাই কি পড়ে। কেনেথ কোপল্যান্ডকে বলে অ্যান্ড্রু আমাকে তো একেবারে হেইট মেল দিতে থাকে, জেসিকেও তাই, সবাই। ধন্য যিশু। প্রভুর ভোজ যেটা আমরা বলছি, যে আপনি যদি বুঝতে পারেন যে কেন প্রভুর ভোজ নিচ্ছেন, 1 নম্বর কারণ হচ্ছে যে প্রভু মৃত্যু প্রচার করছেন, মানে কি, যে প্রভু যিশু তুমি মরেছো বলে আমি জীবন প্রাপ্ত হয়েছি। কিরকম জীবন প্রাপ্ত? যে আমি জগতে বেঁচে আছি আর সুস্থ সবল শরীরে আছি। যদিও মানে আমাকেও শয়তান নাড়াতে চাচ্ছে, কিন্তু আমি ওদিকে দেখছি না, আমি দেখছি প্রভু যিশুর দিকে। তিনি আমাকে আজকে সকালে বললেন 41:10 দিশাইও, যে এদিকে দৃষ্টি রাখবে। হলো থ্যাংক ইউ, ইয়েস স্যার, আই এম এট ইউর কমান্ড। তো ভয় করিও,
কোনো কিচ্ছু না। আপনি প্রভুর ভোজ নিচ্ছেন, ডিক্লেয়ার করছেন। এই যে মানে বার করো তো ইয়োবে, ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, হিতোপদেশ কত, সরি ইয়োব কত, 22, ইয়োব 22 অধ্যায় 28 পদ বাংলা বাইবেলে বলছে, তুমি মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হবে। আমরা কি মনস্থ করছি? যে প্রভু যিশু, হালেলুয়া, প্রভু থ্যাংক ইউ ফাদার, যে এই ভোজ যেই নেব আমি সুস্থ হয়ে যাব, আমার অভাব অনটন থাকবে না, আমার অশান্তি থাকবে না, আমার কোন রকম প্রবলেম থাকবে না। আমি আই উইল বি দ্য হেড। আমি কোনো অর্ডিনারি চাকরি করব না, আমি হেড হব। আমি কোনো অর্ডিনারি বিজনেস করব না, উই উইল ডু দ্য মাল্টিপল বিজনেস। আমি কোনো অন্যরকম থাকবো না, আমরা ঈশ্বরের পক্ষে ঝাঁপিয়ে পড়বো, প্রচুর আত্মার ঈশ্বরকে ঘরে নিয়ে আসবো। এটা মনস্থ করি, তাহা তোমার পক্ষে সফল। আমেন। Blessing. Can Amen. somebody read? তুমি পড়ো তো ইংলিশে। First Yeah. Corinthians 10:16. 10:16. First Corinthians 10:16. Cup of blessing. Is it blessing or blessings? Just I Blessing. wanted. The The cup of blessing. দেখলেন, এই কাপ অফ ব্লেসিং, ব্লেসিং মানে হচ্ছে যিশু খ্রিস্ট। ব্লেসিংস হলো যিশু যে আশীর্বাদ গুলো করেছেন, যেটা দেখালাম হিতোপদেশ 10 অধ্যায় 22 পদ। মানে যিনি ব্লেসিং করেন তিনি তার সঙ্গে কোনো মনোদুঃখ দেন না। তার মানে ইজ এ পার্সন, ব্লেসিং ইজ এ পার্সন, এন্ড দ্যাট পার্সন ইজ জিসাস ক্রাইস্ট। লুক 4 অধ্যায় 18 পদ, অল দ্য অ্যানয়েন্টিং ইজ দেয়ার, এন্ড তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। তার মানে আপনি সুস্থ থাকবেন, আমি সুস্থ থাকবো। ইংলিশ বাইবেলে কি বলছে? এই জব 22, Job 28. 22:28 says, you will also declare a thing and it will be established for you. আস্তে 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 আস্তে, ইউ উইল অলসো ডিক্লেয়ার এ থিং। ফিলিপিও 4 অধ্যায় 19 পদ, সমস্ত প্রয়োজনীয় গ্রিকে বলছে নিড, এটা হলো যা আপনি ডিক্লেয়ার মুখ দিয়ে বলবেন। তা আমরা সকলে বলি প্রভু যিশু নামে, পিতা বলি আমরা, আমার সঙ্গে বলেন, পিতা প্রভু প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে আমি ডিক্লেয়ার করছি, আমি ডিক্লেয়ার করছি যে এখন প্রভুর ভোজ নেয়ার মাধ্যমে এখন প্রভুর ভোজ নেওয়ার মাধ্যমে আমি সম্পূর্ণভাবে সুস্থ সবল ও সুন্দর স্বাস্থ্যে থাকিব। আমি মরিব না, আমি জীবিত থাকিব, আমি ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব, আমার মাথার ব্রেইন কমপ্লিটলি সুস্থ হইল। হাত দেন এইভাবে। যিশু নামে চোখ সুস্থ হইল, দাঁত নতুন হইল, গলা সুস্থ হইল, হার্ট লাংস সুস্থ হইল, পেটের সমস্ত অর্গান নতুন হয়ে গেল যিশু নামে, এবং সমস্ত বডি পার্টস পায়ের তলা পর্যন্ত যিশু নামে নতুন হয়ে গেল। ধন্য যিশু, কারণ আমি প্রভু যিশু খ্রিস্টেতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। তোমার বাক্য বলে, ঈশাইয়া 32 অধ্যায় 17 পদ, আর শান্তি মানে সম্পূর্ণতা। আমার শরীর সম্পূর্ণভাবে সুস্থ,
আমার শরীর সম্পূর্ণভাবে সুস্থ। আমার পরিজনের শরীর সম্পূর্ণভাবে সুস্থ। আমার পরিজনের শরীর সম্পূর্ণভাবে সুস্থ। শান্তি ধার্মিকতার শান্তি কার্য হইবে। ধার্মিকতার বীর্য হইবে। ধার্মিকতার কার্য হইবে। ধার্মিকতা, সুতরাং আমি ধার্মিক হইয়াছি, সুতরাং আমি ধার্মিক হইয়াছি। ধার্মিক হইয়াছি। প্রভু যিশুই আমাকে ধার্মিক করিয়াছেন, প্রভু যিশুই আমাকে ধার্মিক করিয়াছেন। তাই আমি চিরকালের জন্য তাই আমি চিরকালের জন্য শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে নিঃসঙ্কতার আবাসে ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিব। ও নিশ্চিন্ততার বিশ্রাম স্থানে বাস করিব। আমার নির্ভর সম্পূর্ণভাবে প্রভু যিশুর উপরে। প্রভু যিশুর উপরে। আমি আমার জন্য চিন্তা করি না, আমি আমার জন্য চিন্তা করি না, আমার পরিবার সন্তানদের জন্য চিন্তা করি না, আমার পরিবার সন্তানের জন্য চিন্তা করি না, কারণ প্রভুই আমার এবং আমার পরিবারের জন্য, আমার এবং আমার পরিবারের জন্য, আমার কাজের জন্য, আমার কাজের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য, আমার ব্যবসা বাণিজ্যের জন্য, আমার সমস্ত ধন সম্পত্তি প্রদান ও রক্ষা করিবার জন্য, আমার সমস্ত ধন সম্পত্তি প্রদান ও রক্ষা করিবার জন্য তাকেই আমি ভার দিয়েছি। তাহাকেই আমি ভার দিয়েছি। আমি বিচলিত হইব না। আমি বিচলিত হইব না। আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে এবং আমার পরিজনের উপরে যিশু নামে লাগাই। আমি আমার উপরে এবং আমার পরিবারের উপরে প্রভু যিশুর রক্ত যিশু নামে লাগাই। আমি প্রভু যিশুর রক্ত আমার বাড়িঘর, ধন সম্পত্তি, ব্যাংক ব্যালেন্সের উপরে লাগাই। আমার বাড়িঘর, ধন সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্সের উপর লাগাই। শয়তান কোনো হার্ম করতে পারবি না। শয়তান কোনো হানি করতে পারবি না। কোনো দিক থেকে কোনো অশান্তি আসবে না। কোনো দিক থেকে কোনো অশান্তি আসবে না। কারণ ঈশ্বর বলেছেন গীতসংহিতা 91 কোনো বিপদ, কোনো উৎপাত আমার এবং আমার পরিবারের নিকটে আসিবে না। আমার এবং আমার পরিবারের নিকটে আসিবে না। তাই এটা কিন্তু প্রার্থনাই হচ্ছে। তাই আমি বিশ্বাসে এই প্রভু যিশুর মাংস এবং রক্ত যিশু নামে গ্রহণ করছি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আমি পিতা ঈশ্বরের জন্য, বলেন, আমি পিতা ঈশ্বরের জন্য যিশু খ্রিস্টতে ধার্মিকতায় স্থিরীকৃত হইয়াছি। কারণ তুমি তোমার বাক্যে যিশাইয়া 54 অধ্যায় বলিয়াছ, আমি ধার্মিকতায় স্থিরীকৃত হইব, ও আমার সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাইবে। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আসুন গ্রহণ করুন। আবার বলেন, আমার মন তোমাতে সুস্থির, তাই আমি বিচলিত হইব না। যিশাইয়া 26:7 এই কথা বলেছে। গীতসংহিতা
গীত সংহিতা 115, 115, 11 পদ থেকে 11 পদ থেকে বাইবেল খুলুন সকলে। সদাপ্রভুর ভয়কারীগণ, সদাপ্রভুর ভয়কারীগণ, সদাপ্রভুতে নির্ভর করো। সদাপ্রভুতে নির্ভর করো। আমি আমার মহান ঈশ্বরকে আমি আমার মহান ঈশ্বরকে সম্মান করি, শ্রদ্ধা করি ও ভক্তি করি। সম্মান করি, শ্রদ্ধা করি ও ভক্তি করি। তাই তাই আমি আমি ঈশ্বরের উপরে নির্ভর করিয়াছি। ঈশ্বরের উপরে নির্ভর করিয়াছি। তিনি আমার সহায় তিনি আমার সহায় ও আমার ঢাল। ও আমার ঢাল। তিনি আমাকে মনে রাখিয়াছেন। তিনি আমাকে মনে রাখিয়াছেন। তিনি আশীর্বাদ করিয়াছেন। তিনি আশীর্বাদ করিয়াছেন। তিনি আমাদিগকে আশীর্বাদ করিয়াছেন। তিনি আমাদিগকে আশীর্বাদ করিয়াছেন। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আশীর্বাদ করিয়াছেন। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজনকে আশীর্বাদ করিয়াছেন। ঈশ্বর আমাদের বৃদ্ধি দেবেন, দিয়াছেন। ঈশ্বর আমাদের বৃদ্ধি দিয়েছেন। আমাদের ও আমাদের সন্তানগণের বৃদ্ধি দিয়াছেন। আমাদের ও আমাদের সন্তানগণের বৃদ্ধি দিয়েছেন। আমরা ঈশ্বরের আশীর্বাদ পাত্র। আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি স্বর্গের ও পৃথিবীর নির্মাণ কর্তা। স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ। স্বর্গ সদাপ্রভুরই স্বর্গ। তিনি পৃথিবী আমাদিগকে দিয়াছেন। তিনি পৃথিবী আমাদিগকে দিয়াছেন। তাই স্বর্গদূতেরা যিশু নামে বলছি, যিশু নামে বলছি, আমাদের জন্য সবচাইতে বড় চাকরি, বড় ব্যবসা, সবচাইতে বড় চাকরি, বড় ব্যবসা, বাড়িঘর গাড়ি, টাকা পয়সা, আমাদের সন্তান সন্ততির লেখাপড়া উন্নতি, যিশু নামে হোক। যিশু নামে হোক। তোমরা সাহায্য করো স্বর্গদূতেরা। আমার সন্তানেরা তারা জগতে বংশ বৃদ্ধি করুক। ঈশ্বরের জন্যই করুক। ঈশ্বর গৌরবান্বিত হোক। আমরা বিনতি করি পিতা প্রভু, যিশু নামে তুমি আমাদের জন্য প্রভু যিশুকে পাঠাও। আর আমরা প্রভু যিশুর সঙ্গে স্বর্গে চলে যাব ও তোমার সঙ্গে পুত্র ঈশ্বরের সঙ্গে পবিত্র আত্মনীশ্বরের সঙ্গে স্বর্গের দূত ও স্বর্গের ভক্ত সন্তানদের সঙ্গে নিরন্তর থাকিব ও তোমার ধন্যবাদ ও প্রশংসা করিব। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। দেখলেন কিরকম ভাবে প্রভু যে কোন সময় কি করেন, আমি মাঝে মাঝে অবাক। আমি জানি না আপনারা হন কিনা, কিন্তু আমি অবাক হই। আমি এই জন্য বলি, প্রভু যিশু তোমারে আমি চিনতেই পারতেছি না। হু আর ইউ? যাই হোক, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব। কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না। আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন।
তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদেরকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। যিশুর নামে চাইবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকুন। তোমরা একটু টেক ওভার করো, আমি আসছি। সকলে ভালো থাকবেন। ধন্য যিশু। আমেন। ইমানুয়েল। Praise the Lord.